আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে যে কথাটা বলতে আসছি আসলে কষ্টও লাগে আবার ভালোও লাগে যে মা আছে, বাবা নাই। মা আছে, এখনো মার সাথে রাগারাগি করতে পারি। বাবা নেই, কার সাথে রাগারাগি করব বলেন? মা আছে, এই যে একটু আগেও মা আমার বাসায় এত আসছে। কথা লয়ে চিল্লাপাল্লা করতেছি। দেখেন মা আছে দেখে মার সাথে চিল্লাপাল্লা করতেছি। বাবা নাই, বাবার সাথে তো আর চিল্লাপাল্লা করতে নেই। আসলে মা বাবা না থাকলে যে কতটা কষ্ট আসলে যার নাই সে বুঝতে পারবে। তাই যাদের মা আছে, বাবা আছে, মা বাবাকে একটু ভালোবাসবে। মা বাবা কিন্তু কাপড় চোপড় গয়নাগাটি এগুলো চায় না। মা বাবা চায় সন্তানের মতো, যেমন আমার সন্তানরা যেমন ছোট দুষ্টুমি করে ফাজলামি করে, তারাও কিন্তু এমনই। তাই তাদের জন্য একটু দোয়া করবেন আমার মা বাবার জন্য। আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জানি না আমার মা কতদিন আল্লাহ বেঁচায় রাখবে। সবাই চলে যেত, আপনি আমি সবাই আমরা চলে যাব। তারপরও বাবা গেছে গা, মা আছে। মার জন্য সবাই একটু দোয়া করবেন। এখনো কিন্তু আমার মায়ের আমি মানে দেখা গেছে কি, আসলে আমি সবসময় যে কোনো কথা, সত্যি কথাটা খুব ভালো লাগে, মানে তেরা কথাটা পছন্দ হয় না। তারপর বলি, মার সাথে এখনো যে চিল্লাপাল্লাটা করতে পারতেছি, আছে দেখে চিল্লাপাল্লাটা করতেছি। যদি না থাকে কখনো পারবো না। তো এই জিনিসটা আসলে বাবাকে হারানোর পরে এই মানে হারানোর যে একটা কষ্ট, মানে খালি জায়গাটা, এটা আর কখনো পূরণ হবার নাই। তা মা আছে, মার সাথে হয়তো চিল্লাপাল্লা করে বা কিছু, কিন্তু মা যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবো আসলে মানে দুনিয়াতে এতিম কি জিনিস বোঝা যায়। বাপ না থাকলে যতটা এতিম মানুষ না হয়, মা না থাকলে তার তো এতিম বেশি হয়। আসলে সত্যি কিনা জানাবেন। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাই বলি যে যাদের মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারা তাদেরকে একটু কদর করা শিখবেন। তারা কিন্তু সবকিছু চায় না। এখন ধরেন একটা বয়স সময় তারা চিল্লাপাল্লা ঝগড়াঝাটি করে, যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তারা চায় না কিছু। তারা আমার সন্তানরা যেরকম ভালোবাসা দেয় তারাও কিন্তু সেইভাবে চায়। ঠিক আছে? এই জন্যই বলি, চিল্লাপাল্লা যাই করেন তাদেরকে কেউ অবহেলা করবেন না। অবহেলা করলে তারা কোথায় যাবে বলেন? আপনাদের আমাকে মানুষ করতে করতে তাদের জীবনের শখ আহ্লাদ সব দূর ত্যাগ করে দিচ্ছে, ঠিক না? সে কিন্তু নিজের দিকে তাকায় নাই, নিজের শখ আহ্লাদ পূরণ করে নাই, সন্তান কেমনে ভালো থাকে, কিভাবে ভালো থাকে সেটা কিন্তু চেষ্টা করছে। আমরা চাই, আমি চাই যে বাবা মা ভালো থাকুক, শ্বশুর শাশুড়ি ভালো থাকুক। বলতে পারেন আপনার শ্বশুর, হ্যাঁ, বাবা মার পরে কিন্তু শ্বশুর শাশুড়ি। বাবা মার কাছে যত বছর থাকেন তার থেকে কিন্তু বেশি বছর শ্বশুর শাশুড়ির কাছে থাকতে হয়। তাই সবাইকেই ভালো লাগে। তারপরে বলি, যাদের মা আছে তারা মার দিকে একটু খেয়াল রাখবেন, বাবা আছে বাবার দিকে খেয়াল রাখবেন। সন্তানের দিকে, এই মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু বেঁচে থাকে না। তাদের অবলম্বন এই সন্তান। এখনো মার সাথে চিল্লাচিল্লি করি বা যাই করি, কিন্তু ওই যে একটা হারানোর ভয়, ওই ভয়টা কাজ করে। বাবাকে হারাই ফেলেছি, মাকে জানি কখন হারাই ফেলে, এই ভয়টা কাজ করে সবসময়। আপনাদের এরকম কার কার হয় কমেন্টে জানাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর মা বাবাকে একটু সবাই খেয়াল রাখবেন, একটু যত্ন করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।